হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আবারও নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এটা আমরা ফ্রাইডে একটু বিকালে বেরু করতে যাচ্ছিলাম, সেটারই ভিডিও আমি একটু লেট করে আপলোড করছি আসলে। এই যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার বের হয়ে রিক্সাতে উঠেই ফার্স্টে একটু কোক খেয়ে নিলাম, যদিও এটা ক্লেমন ছিল। তো যাই হোক, আমি আর আম্মু মিলে এই যে রিক্সাতে বসে পড়লাম। আজকে আমার টুকটুক পাখি ছিল না, টুকটুক পাখি বাসায় চলে গিয়েছিল, ওর মা বাবার সাথেই যাবে। এই তো আমরা রাস্তা দিয়ে খুবই অল্প সময়ে, মাত্র 10 মিনিটেই আমরা চলে আসলাম। ও বাই দ্য ওয়ে, আমি তো বলি নাই, আজকে আমরা যাচ্ছি রমনা পার্কে। তো সাডেনলি এই প্ল্যানটা করা হয়েছিল। তো এই তো আমি আর আম্মু মিলে 10 মিনিটেই বাসা থেকে রমনা পার্কের মধ্যে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখলাম ভালোই ভিড় ছিল। আমরা একটু বিকালের দিকে গিয়েছিলাম, তাই খুবই ভালো লাগছিল, আবহাওয়াও ভালো ছিল, যেহেতু একটু শীতকাল, তাই সেই প্রচণ্ড ওই পচা গরমটা ছিল না। তো যাই হোক, তো ঘুরতে ভালোই লাগছিল। সেখানে গিয়ে অনেকগুলো নিউ ব্রাইড অ্যান্ড গ্রুম দেখলাম, তারা ফটোশ্যুট করার জন্য আসলো, এবং টিকটকারদের মেলা আসলে, যা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে টিকটক করছিল। এই সিনটা আমার নেওয়া উচিত ছিল, তো যাই হোক, কারো পারমিশন ছাড়া ভিডিও করা উচিত না, তাই আমি নেই। তো এরপর গিয়ে আমরা একটু দেখলাম যে সেখানে বড়ই মাখা, পেয়ারা এবং আমরা বিক্রি হচ্ছিল। আমি পেয়ারা নিয়ে নিলাম, আমার পেয়ারা তো অনেক। পেয়ারা খেতে খেতে আমরা একটু খেলনার যে সাইডটা আছে সেই সাইডটার মধ্যে চলে আসলাম। এখানে গিয়ে দেখলাম এখনো কেউ আসেই নাই, আমি আর আম্মুই প্রথম। তো এই তো আমি আর আম্মু মিলে সুন্দর করে ঘুরছিলাম জায়গাটুকু, ঘুরে ঘুরে অনেকক্ষণ গল্প করছিলাম। আম্মু আর আমার গল্প তো শেষই হয় না। তো এই তো ঘোরাফেরা করে আম্মু এক জায়গায় একটু বসলো, আম্মুকে বললাম আমি একটু তোমার একটু ক্লিপ নেই। তো এই তো আম্মু সুন্দর করে বসে রইলো। এরপরই কিছুক্ষণের মধ্যে আমার রিপা খালামুনি, সিমরান এবং শ্রুতিরা চলে আসলো। আর এই তো দুই বোন মিলে বসে গল্প করছিল। আর আমার আরাফ বাবুও চলে আসলো। আরাফকে পেয়ে তো আমি মহা খুশি আসলে, আজকে আরাফের জন্যই এই প্ল্যানটা করা। তো এরপর আমরা সেখান থেকে ড্যানিশ এবং প্যাটিস খেলাম। তো টেস্ট কোয়ালিটি একটুও ভালো ছিল না, আমার তো ভালো লাগেনি। এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, লেকের দিকে যাব। তো আম্মু আর খালামুনি আরাফ বাবুকে নিয়ে বসে পড়লো, আমরা ভাই বোনরা মিলে একটু ঘুরছিলাম, যে সূর্যাস্ত দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। সূর্য ডোবার এখন অনেক সময় বাকি ছিল, তাই আমরা একটু লেকের কাছে যাচ্ছিলাম। লেকের কাছে যেতে যেতে এই জায়গাটুকুটা ভালো লেগেছে। তো এই জায়গার মধ্যে যে পানি রয়েছে, এই পানিটার মধ্যে সূর্যের আলোটা খুবই সুন্দর দেখাচ্ছিল, তাই একটু ভিডিও করলাম। তবে আমাকে খুবই কালো দেখাচ্ছিল সূর্যের আলো অপোজিট হওয়ার কারণে, তো তাও আমার ব্লগের মধ্যে আমি একটু অ্যাড করলাম। যাই হোক, এরপর আমরা ব্রিজের দিকে গেলাম, আর এত ভিড় যে সেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা বা ভিডিও করার কোনো স্পেসই ছিল না। তো জাস্ট একটা র্যান্ডম ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে ব্লগের মধ্যে শেয়ার করছি। সূর্যটা খুবই সুন্দর লাগছিল লেকের পাশ দিয়ে, আর লেকটাও খুব ভালো লাগছিল। তবে প্রচুর ভিড় থাকার কারণে আসলে এই জায়গাটা বেশিক্ষণ আমরা দাঁড়াতেও পারিনি। সেখানে সেই লেকটার মধ্যে আবার বোটিংও হচ্ছিল। তো এই তো আমরা জাস্ট একটা ভিডিও ক্লিপ নিলাম সব ভাই বোনরা মিলে, তাও কোনো মতো একটা র্যান্ডম একটা ক্লিপ নিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম। এসে দেখলাম মামি মামারাও চলে আসলো, মামি এসেই আরাফ বাবুকে কোলে নিয়ে নিল। আর এই তো আমার টুকটুক পাখি প্রথমবার আজকে তার চুলের মধ্যে ঝুটি করেছে। তার চুলটা মাশাল্লাহ বড় হচ্ছে, তার চুলটা তাড়াতাড়ি বড় হয়ে গেলেই হলো, সবাই দোয়া করবেন। আর এই যে রয়েছে আমার ব্লগার মামু আর নানু আপা, নানা ভাইয়া বসে বাদাম খাচ্ছে। তো এই তো এবার আমিও বসে পড়লাম, বসে বসে একটু বাদাম খেলাম, যদিও আমি বাদাম এতটা খাই না। তো যাই হোক, এরপর বসে বসে একটু বোটিং দেখছিলাম, এই গাড়িওয়ালা বোটটা খুবই ভালো লেগেছিলো, তাই এটার একটা ভিডিও নিলাম। এরপর দেখলাম যে সন্ধ্যা হয়ে গেল, চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে উঠে পড়লাম যে এখন আমরা চলে যাব। আমাদের আরাফ বাবুকে প্যাকিং করে ফেললাম, কারণ শীতে তার লেগে যাবে তাই। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, বের হতে হতে অন্ধকারই আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যার পর এই জায়গাটায় থাকা একটু সেফ না, যেহেতু আমাদের সাথে ছোট বাবু রয়েছে। তো এবার আমরা এখান থেকে বের হয়ে সোজা একটা রিক্সা নিয়ে নিলাম। আমরা সবাই মিলে যাচ্ছি বেলি রোডে, সেখানে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। রিক্সাতে বসে বাতাস খেতে খেতে খুবই ভালো লাগছিল। এবার আমরা কিছুক্ষণ পরেই চলে আসলাম বেলি রোডের মধ্যে। সেখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। তো আমরা ফিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের যে 1 নম্বর গেটটা রয়েছে, সেটার সামনে যে অনেকগুলো কাবাবের দোকান আছে, সেখানেই কাবাব খেতে আসলে গিয়েছিলাম। আগে আমরা প্রায়ই এই কাবাবটা খেতে যেতাম, তবে এখন বহু বছর পর এবার আমরা আবার যাচ্ছি এই জায়গাটা। এখন যাওয়াই হয় না ধরতে গেলে ব্যস্ততার কারণে। তো এখানে যে কাবাব লুচিটা আছে আমাদের খুবই পছন্দের। আর এই যে আমাদের টুকটুক পাখিও সাথে রয়েছে, সবাই এসেছে, সে তো আমাদের সাথেই এসেছে। তো যাই হোক, এরপর আমরা একটা সিট দেখে বসে পড়লাম, আরাফ বাবু আমার কোলেই রয়েছে। আমরা সবাই মিলে যে যার যার মতো সিট পেয়ে একটু বসে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমাদের খাবার চলে আসলো, লুচি এবং কাবাব, খুবই মজা, এটার টেস্ট আগের মতনই রয়েছে, আমাদের তো খুবই পছন্দের এটা। তো এই তো সবাই মিলে আমরা এটা খাচ্ছিলাম, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আমি, সিমরান এবং সাহিল আমরা একসাথে বসেছিলাম, তাই আমরা একটু ভিডিওতে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে এবার আমরা সবাই মিলে কফি খাবো। তো আমরা কফি অর্ডার করে ফেললাম।
আর এরই মাঝে আমরা 2 টাইপসের কফি নিয়েছিলাম, কিটক্যাট শেকটা নিয়েছিল আমার টুকটুক পাখি, আর আমি র্যান্ডম কফিটাই নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে সবাই যার যার যেটা যেটা পছন্দ সেটাই নিল। তো এটা এবার আমার আরাব বাবুকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি, কারণ সে তার বাসায় চলে যাবে। আমরাও আমাদের বাসায় রওনা হয়ে গেলাম। আমার আজকের এই বেরুর ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। টাটা এভরিওয়ান।